সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জটিল সংখ্যা সৃজনশীল অঙ্কের সমাধান। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এর অঙ্ক। দেখো, শুরুতে আমরা উদ্দীপক কী লেখা আছে আমরা একটু দেখি। জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই এবং পি স্কোয়ার যোগ পি যোগ 1 = 0 সমীকরণের মধ্যে আলফা ও বেটা। এটা হচ্ছে উদ্দীপকের উপর ডিপেন্ড করে আমরা সমাধান করব, অর্থাৎ ক খ গ সমাধান করতে হবে। এখন ক নম্বর দেখো উদ্দীপকের সাথে সম্পর্ক আছে কিনা। পাওয়ার অর্থাৎ 4 রুট দিয়ে লেখা আছে -2401 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা শিখেছি যেটা বর্গমূল, অর্থাৎ অথবা আমরা শিখেছি ঘনমূল, এই দুইটা। এখন বর্তমান যেটা বলছে আমাদের মান নির্ণয় করার জন্য বলছে, অর্থাৎ একটা মান বের করতে বলছে এটা থেকে। আর খ নম্বরে আমাদের z+4 এটা দিয়ে আমাদের মান দেওয়া আছে, আমরা যখন সলভ করবো তখন আমরা করে নিব আর কি। ক নম্বরের সাথে আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক কিন্তু নেই। তাহলে ময়মনসিংহ 23-এর যেটা আমরা দেখো ক নম্বর যেটা দেওয়া আছে 4 দিয়ে এখানে রুট এরকম -2401 এই ফরম্যাটটা দেওয়া আছে। আমরা এই ফরম্যাটটা যদি বা টাইপের যদি কখনো থাকে আমরা সবসময় ধরে নিব একটা চলক, হতে পারে এক্স, হতে পারে ওয়াই বা এ বা বিসি, যাই হোক ধরি এক্স সমান সমান মানটা লিখছি, এক্স লিখলাম। এই 4টা যদি এই পাশে আমরা পার করে দিই, এক্সের মাথায় 4 আসে আর -2401 এটা কিন্তু বাদ যায়। বন্ধুরা, আমরা যেটা জানি যে 3 এর পাওয়ারে এটা মানে কি 2, তাহলে 2 লিখলাম, এটার অর্থ হলো 1/3। এখানে আমরা কিন্তু বলি যে যদি কখনো পাওয়ারে যে মান দেওয়া থাকবে সেই মানটা লিখবো 1/3। হ্যাঁ, এখানে কিন্তু রুটের ভ্যালু নেই। যদি শুধু এরকম থাকতো তাহলে আমরা 2 লিখতাম, রুটের মান জানি আমরা হাফ, এটা আমরা লিখতাম, তাই না? কিন্তু আপাতত যেহেতু আমাদের এরকম নেই, তাহলে আমরা কি লিখবো, 4 এর মাথায় যদি এরকম দেওয়া থাকে তাহলে 5 লিখলো, এর পাওয়ার অর্থাৎ 4 মানে কি 1/4 লিখবো। 3 থাকে 1/3, যা থাকবে 1/, সেটা লিখবো আর কি। এটা হচ্ছে আমাদের নিয়ম। এখন 4 আছে, তাহলে এই 4টা যদি আমরা লিখি তাহলে x/4 আসে। কীভাবে তোমাদের একটু দেখাই। x লিখলাম আর এই 4 -2401 এই মানটা লিখলাম। এটার মান কত? আগে বলছি 1/4 এটা। এখন বন্ধুরা, আমরা যে কাজটা করবো, অর্থাৎ 4 যেটাকে আমরা কখনো বর্গ করি, কখনো ঘন করি, 4টা যদি আমরা এই পাশে দিয়ে গুণ করি, এরকম 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 এখানে গুণ করলে 4 বাদ হয়। x4 সমান কিন্তু এটা লেখা যায়। এই জন্য আমরা এটা লিখছি x4 সমান মাইনাস এই মানটা আমরা লিখে ফেলছি কত 2401। আশা করি একটু বুঝতে পারছো। x4 সমান লিখলাম, এই মানটা লিখলাম। আমরা সূত্রে জানি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা সূত্রে জানি i² এর মান হচ্ছে -1। এখানে 1 এর তো আর ভ্যালু নেই, 1 নেই, তার মানে মাইনাসের পরিবর্তে আমরা i² লিখতে পারবো। ওকে, এখন এটা যদি আমরা বিভাজন করি, x² হোল স্কয়ার অর্থাৎ 2 × 4, এই মানটা বসে গেল x² যদি এই পাশে পার করি বন্ধুরা, সবসময় আমরা জানি প্লাস মাইনাস হবে এবং একটা রুট আসবে সব ক্ষেত্রে। ওকে, তাহলে এই মানটা আমরা বসে গেল, x² লিখলাম প্লাস মাইনাস 2401। একে যদি আমরা বর্গমূল করি তাহলে 49 পাবো, আর i² যদি বর্গমূল করি স্কয়ার রুট বাদ দিলে এখানে i থাকবে, মানে বর্গমূল দুইজনকে করতে হবে। এখন আমাদের মানটা আসছে x² সমান এই মানটা মূলত আসছিল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কি বানাবো সেটা। আমরা জটিল সংখ্যার যখন আমরা নর্মালি যখন টেক্সট বুকের অঙ্ক আমরা করেছিলাম তখন কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ দেখাইছিলাম। সেগুলো যদি তোমরা সুন্দরভাবে করো সৃজনশীল, আমার মনে হয় এগুলো তোমাদের কাছে একেবারে সহজ। যেহেতু আমাদের এখানে 49i দেওয়া আছে, দেখছো, আমরা সূত্র বানাতে হবে a + b হোল স্কয়ার, অর্থাৎ বর্গসূত্র স্কয়ার প্লাস 2b + b স্কয়ার। আবার কখনো বা মাইনাস হতে পারে। আবার তো যেহেতু প্লাস মাইনাস আছে, আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। এখন দেখো, আমরা সূত্র যদি এই 2ab বানাতে যাই তাহলে এখানে কত প্লাস মাইনাস তো রয়ে গেছে, 2b যখন বানাবো 2i। এখন আমরা যদি এর মান কিন্তু অলরেডি আমরা পাচ্ছি, এই যে এর মান ধরে নেব 1, আর b এর মান যদি আমরা এই টাইপের আমরা যাই তখন সেক্ষেত্রে দেখো তো কি হয়, স্কয়ার প্লাস সূত্রে 2ab + b স্কয়ার। এখন এটা যদি ক্যালকুলেশন করি 1 যোগ কত হয় 2i, আমার লাগবে কি 2i না, এই প্লাস মাইনাস যে চিহ্ন থেকে যাবে 2i লিখবে। এখন 2i যখন আমরা যেহেতু লিখছি, 2 এখানে কি আছে? নেই। তাহলে 2 দিয়ে এখানে আমরা কি করব, ভাগ করব, আর 49 এখানে লিখবে। এখন যদি আমরা কাটাকাটি করি বন্ধুরা, 2 বাদ দাও, মনে ধরে বাদ দাও, বাদ দিলে কি থাকে দেখো তো, প্লাস মাইনাস থেকে 49i। দেখো মিলছে। এটা লেখার উদ্দেশ্য কি, আমরা সূত্রে পরিণত করব। তাহলে এই মানটা বসে গেল। এখন এই যখন আমরা করব তখন এই মাঝখানে একটা লাইন আমাদের কি করতে হবে, ফাঁকা দিতে হবে।
ফাঁকা দিলাম, এই 49/2 আমি লিখছি। এখন এর মান কত, বির মান কত বন্ধুরা আমরা জানি না। তাহলে এর মান আমরা স্বাভাবিক সংখ্যা যখন শুরু হয় 1 থেকে শুরু হয়, পজিটিভ 1 অর্থাৎ 1 2 3 এভাবে প্রকার যায়। আমি এর মান এই সূত্রের ফরম্যাটটা তৈরি করবো, এই ফরম্যাট দেখো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এর মান কত আমি তো জানি না, তার ক্রমিক সংখ্যা কত 1 দিয়ে শুরু করবো, 1 স্কোয়ার। সূত্রের 2, এ মান হচ্ছে 1, অ্যান্ড বি মানে কত, আমাদের এই মান মিলতে গেলে আমার কী হয়, বি মানে কত দেখো তো 2y, 2 তো সূত্রে মিলে গেছে, 1 এর ভ্যালু নেই, বি মানে হচ্ছে আইকে বোঝানো হচ্ছে। এবার দেখো বি স্কোয়ার, এই যে মানটা আমরা দেখো লিখছি স্কোয়ার প্লাস মাইনাস, মানে এখানে কিন্তু ধরে নিচ্ছি চিহ্নকে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 1 স্কোয়ার মানে হচ্ছে 1, এই মানটা আমরা লিখব, আর 2 আর আই, আর আই স্কোয়ার মানে আমরা কি জানি বন্ধুরা, -1। এখন তোমরা কাটাকাটি করো, 1 থেকে -1 বিয়োগ করো, দেখো এই মানটা মিলে গেছে। এখন এই মানটা নিয়ম হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে, নিচের থেকে করতে করতে উপরে যেতে হবে, তাহলে সুবিধা হবে। 49/2 লিখলাম, এর আমরা সূত্রগুলো লিখে 1 + -i। এখন আমরা যদি আবার কাজ করি, x সমান সমান স্কোয়ার যদি পার করে দিই বন্ধুরা, তাহলে প্লাস মাইনাস হবে এবং রুট হবে। রুট দিলাম 49, রুট দিলাম 2, আবার রুট দিলাম একে। এখন প্লাস মাইনাস লিখলাম, 49কে যদি রুট করে আমরা 7, আর রুট 2 এখানে দশমিক আছে আমরা লিখবো না, আর 1 + -i এখানে স্কোয়ার, আর এটা বাদ যায়। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের আর কিছু করা যায় না বন্ধুরা। আবার বলছি, আমি যে মানে টাইপ ভিত্তিক বা পর্বাকৃতির অঙ্ক দিয়েছিলাম, সেগুলো যদি একটু দেখে এসো, সব থেকে তোমাদের পজিটিভ দিক হবে, এগুলো সহজে করতে পারবে আর কি, এগুলো তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তো এই টাইপের অঙ্কগুলো সবসময় হয় a প্লাস ভ্যালু স্কোয়ার সূত্র করবা, a মাইনাস ভ্যালু স্কোয়ার চিহ্নের উপর ডিপেন্ড করবে। আপাতত প্লাস মাইনাস ছিল বলে আমরা এইভাবে করছি। ওকে, তাহলে আশা করি ক নম্বর এই টাইপের যতগুলো আছে তোমরা করতে পারবে। এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে খ নম্বর। খ নম্বর বলছে মরসিনো দেওয়া z+4 যোগ z-4 = 10 দ্বারা নির্দেশিত সঞ্চার পথের নাম উল্লেখ সহ সমীকরণ বের করো। সঞ্চার পথ বলতে আমরা বুঝি এক কথায় এখানে আমাদের যেটা নামকরণ করতে হবে, অর্থাৎ হতে পারে উপবৃত্ত সমীকরণ, হতে পারে বৃত্ত, হতে পারে অধিবৃত্ত, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের মূলত অঙ্কটা কি আছে, এই দিকে তোমাদের নার্ভাস আর কিছু নেই, যে সঞ্চার পথ না জানি কত জানি কি কঠিন আর জটিল সংখ্যা। আমি মনে করি যদি ডিপলি অর্থাৎ এর ভিতরে একবার ঢুকে যাও অঙ্কের ভিতরে মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই 100% পারবে, একবার সহজ মনে হবে। সৃজনশীল দেখে তো ভয় পাওয়ার কিছু নেই। z+4 যে মানটা আমরা ছিল, আমরা এই মানটা লিখে রাখছি ক নম্বরে। দেখো z সমান মূলত আমাদের মান দেওয়া ছিল, z এর মান দেওয়া ছিল x + iy, এটা হচ্ছে z এর মান ছিল। z বন্ধুরা আমি এইভাবে দিয়ে থাকি, হ্যাঁ, এখানে z1 হবে না, z হবে না, হয়তো আমি ভুল করে পড়ে ফেলছি, z1 হবে না, z সমান x + iy, z এর মান সমান x + iy, এই মানটা আমি লিখছি। এখন দেখো z এর মানটা লিখবো, z সমান কি x + iy, z এর মান এই যে লিখলাম x + iy, যোগ এই যে 4, যোগ z এর মান এটা -4 = এখানে ছিল 10। ওকে, এখন আগে আমি বলছি, বর্তমানে অঙ্ক বলছি যে আমরা যখন মরসিনোকে বাদ দিব, আমাদের শর্টকাট যে আমরা সূত্রের টেকনিক সেটা অবলম্বন করবো। আগে রুট দিব, x আর 4 হোল স্কোয়ার লিখবো। কেন, x এবং 4 এর সাথে কোনো আই নেই, অর্থাৎ জটিল সংখ্যা নেই, কমপ্লেক্স নাম্বার যেটাকে আমরা বলি, ইমাজিনারি নাম্বার, এটা কিচ্ছু নেই। তার মানে x + 4 হোল স্কোয়ার দেবো, সূত্রের যোগ, আই এর সব কত, আই সব হয় না, ওয়াই মধ্যে স্কোয়ার দিলাম, যোগ লিখলাম, আবার রুট দেবো। x আর 4 এর সাথে কিন্তু আই নেই, তাহলে x - 4 হোল স্কোয়ার দেবো, যোগ আয়ের সাথে কি আছে, ওয়াই না, তাহলে ওয়াই মধ্যে স্কোয়ার = 10। আশা করি এটুকু সমস্যার কথা না। এখন আমরা এই যে মানটা প্রথম মান ছিল লিখলাম, সমান চিহ্ন লিখলাম 10, এই প্লাস অবশ্যই কি হবে মাইনাস। এটা আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা চাইলে একবার করতে পারবো, আবার চাইলে পরবর্তী করতে পারবো। তাহলে ক্যালকুলেশন যখন যেটা আমরা করবো, আমরা একটু বর্গ করব। এই যে মানটা আছে a + b স্কোয়ার বর্গ সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস সূত্রে 2, a মান হচ্ছে x আর b মান হচ্ছে 4, যোগ b স্কোয়ার মানে 4 স্কোয়ার, তাহলে এইটুকু সূত্র কিন্তু এটা, যোগ এখানে y স্কোয়ার লিখলাম, আর এ পাশের মানটা যা আছে তাই লিখলাম মাইনাস। এটা সূত্র করো a - b হোল স্কোয়ার, a মানে বর্তমানে কিন্তু x আর b মানে হচ্ছে y, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab + b স্কোয়ার, আর এখানে থাকে y স্কোয়ার। এখন আমরা যে কাজটা করবো হচ্ছে একবারে রুট করবো, স্কোয়ার করলে আমাদের এই বর্গমূল চিহ্নটা বাদ দিয়ে যাবে। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকে, আমরা লিখবো x স্কোয়ার যোগ 4 × 2 কত 8x, এটাও শেষ সেটাও শেষ, এখানে 4 × 4 16 যোগ y স্কোয়ার। বন্ধুরা আমি যখন লিখবো মনোযোগ সহকারে এটা আবার দেখবে, তখন নোট খাতায় উঠে রাখবে, তাহলে তোমাদের জন্য পজিটিভ দিক বারবার আর দেখা লাগবে না সময় নষ্ট করে। এখন আমি যদি এখানে একটু যাই, কাজ সূত্র হচ্ছে এটা a ধরলাম আর এটা সম্পূর্ণ b ধরলাম, a - b হোল স্কোয়ার আবার বর্গ সূত্র,
তাহলে আমরা লিখবো, সমস্যা নেই। তাহলে কী হবে, স্কোয়ার, সূত্র কি স্কোয়ার মাইনাস সূত্র 2, এ মান হচ্ছে 10, আর বি মানে কি, এই মানটা সম্পূর্ণ, এই মানটা লেখো এক্স স্কোয়ার, এটা গুণ করে লেখো 4 দুগুণে 8x যোগ এটা লেখো 16 যোগ ওয়াই স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার মানে সূত্র 2ab লিখলাম যোগ বি স্কোয়ার, এই মানটা বি স্কোয়ার। অনেকে প্রশ্ন করে স্যার বি মানে এখানে কি মাইনাস হবে, না এটা তো মাইনাসের সূত্র, তাহলে স্কোয়ার মাইনাস সূত্র 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে এটা। তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস কত হবে 4 দুগুণে 8x যোগ 16 যোগ ওয়াই স্কোয়ার, এটার মাথায় আমরা কি দেবো, স্কোয়ার দিব, সূত্রের সাথে একটু মিলাবো তোমরা আর কি। এখন যেটা করবো সেটা হচ্ছে বা চিহ্ন, মানটা লিখবো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস যোগ ওয়াই স্কোয়ার। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 10 ডাবল গুণ করে 10 10 কে 100, যদি গুণ করে 10 জন্য 20, আর এই মানটা লিখবা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 যোগ ওয়াই স্কোয়ার। আমরা মানটা লিখলাম যোগ, এটা বাদ দিলে এখানে এই মানগুলো থাকে, এক্স স্কোয়ার থাকে মাইনাস 8x থাকে যোগ 16 থাকে যোগ ওয়াই স্কোয়ার থাকে। যেগুলোর সাথে রুট আছে এটা ডাইনি রাখবো, আর বাদ বাকিগুলো আমরা বামে লিখব। বা লিখলাম এক্স স্কোয়ার যোগ 8x যোগ 16 যোগ ওয়াই স্কোয়ার, প্লাস 100 বসে গেলে মাইনাস 100, আর প্লাস বসে গেলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 বসে গেলে মাইনাস 16 প্লাস ওয়াই স্কোয়ার বসে গেলে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে মানগুলো সব আমরা এই পাশে পার করলাম, এটা এই পাশে পার করলাম, এখানে লিখবো মাইনাস সমান সমান মাইনাস 20, আর মানটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটুকু বুঝতে পারছো? আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। দেখো এক্স স্কোয়ার, এটা একটা এটাও একটা, প্লাস মাইনাস কেটে যায় আর কি, 8x দেখো তো কাটে না, তাহলে 8 আর 8 যোগ করলে 8 আর 16x। তোমাদের যদি বন্ধুর সমস্যা যোগ বিয়োগ করতে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করে নেবে। আচ্ছা, এরপরে দেখো ওয়াই স্কোয়ার, এটা বাদ যায় এটা বাদ যায়, সংখ্যা 16 16 বাদ যায়, তাহলে এখানে 16x থাকতেছে আর কি থাকছে মাইনাস 100, সমান সমান এই পাশের মানটা লিখো মাইনাস কত 20, এই পাশের মানটা বসে যাবে যা আস্তায়, এক্স স্কোয়ার মাইনাস 8x 16 যোগ ওয়াই স্কোয়ার, এটা বসে গেল। এখন আমাদের এটা যদি একটু সহজ করি, বারে অর্থাৎ ভাগ করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা কত দিয়ে ভাগ করবো, আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 16কে 4 দিয়ে ভাগ করলে তার মানে 4x, 4 4 16x, 4 দিয়ে ভাগ করলে 4 25 125, আর এখানে 4 দিয়ে ভাগ করলে কত হবে 5। এবার এই মানটা লিখবা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 যোগ ওয়াই স্কোয়ার। উভয় পক্ষ কী করবো, আমরা আবার উভয় পক্ষ বর্গ করবো, উভয় পক্ষ আমরা আবার কী করবো, বর্গ। আর কিন্তু 4 দিয়ে ভাগ করছি, তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে এ মাইনাস বি স্কোয়ার সূত্রে এ মানে হচ্ছে এ আর বি মানে এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 25 স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস সূত্র 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এই মানের থেকে এই মান আমাদের শেষ। আর যদি আমি ক্যালকুলেশন করি মাইনাস কভার গুণ ডাবল অর্থাৎ প্লাস হয়, 5 ডাবল 5 25, আর এখানে স্কোয়ার বাদ যায়, তার মানে মানটা বসবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 যোগ ওয়াই স্কোয়ার। এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে চারি চারি কত 16x স্কোয়ার মাইনাস, এটা যদি গুণ করি আমরা, এটা আমরা যদি সমস্যা আমরা একবারে গুণ করে নেব, 4 2 8, এটা গুণ করলে কত 200, দেখো কীভাবে 2 গুণ 4 গুণ 25, তার মানে কত 200, এই যে 200 লিখলাম 200x, আর এটা যদি আমরা গুণ করি ডাবল তাহলে কত হয় 25 25 625, হ্যাঁ 625। আর এই যে মানটা এটা দিয়ে একে গুণ সবাইকে গুণ করতে হবে, তাই না? 25 দিয়ে গুণ করলে যে মানটা হবে 25x স্কোয়ার মাইনাস, আবার 25 আর গুণ করো 200x, আবার 25 দিয়ে গুণ করো 25 গুণ করবে এরকম 25 গুণ 16, তার মানে কত হবে 400, আবার 25 দিয়ে একে গুণ করবো 25 স্কোয়ার। বন্ধুরা এটা করার পরে আমরা সবগুলো মান বামে নিয়ে আসবো, কারণ যেহেতু আমাদের সঞ্চার পথ বলছে না, সঞ্চার পথ বললে আমরা দেখবো এটা উপবৃত্ত সমীকরণ না অধিবৃত্ত না বৃত্ত কি সেটা আমরা দেখবো, যে মূলত অঙ্কটা আমাদের কেমন যাচ্ছে ছেলেটা। আমরা লিখবো 16x স্কোয়ার, এখানে মাইনাস 200x, এবার আমরা সংখ্যাগুলো ডাইনি পার করে দিব, প্লাস এ পাশে গেলে মাইনাস 25x স্কোয়ার, আর মাইনাস এ পাশে গেলে প্লাস 200x প্লাস এই প্লাস এ পাশে গেলে মাইনাস 25y স্কোয়ার, আর সংখ্যাগুলো শুধুমাত্র সংখ্যা এখানে 400 আছে, আর প্লাস
625 মাইনাস পাশে গেলে মাইনাস 625, এটা পার করলাম। আর এটা যোগ বিয়োগ করবা এক্স স্কোয়ার এই আর এক্স স্কোয়ার এই, 16 25 যোগ বিয়োগ করলে কত হয় 9x স্কোয়ার। দেখো এটা বাদ যাচ্ছে, ওয়াই স্কোয়ার কত -25 ওয়াই স্কোয়ার। আর এখানে একটু যোগ বিয়োগ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত 225। দেখো একটু ক্যালকুলেশন করো, 400 বিয়োগ কত 625 মানে 225 -225। বন্ধুরা এখানে আমাদের মাইনাস আছে, অর্থাৎ মাইনাসকে বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস কমন নেবে বা মাইনাস দিয়ে গুণ। কমন নিলে পরে আমাদের চিহ্ন পরিবর্তন, 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে 225। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এরপর আমাদের কি করা যায়, এখানে আমরা 1 বানাবো কীভাবে, এখানে 225 দিয়ে যদি আমি ভাগ করি সবাইকে তাহলে মানে এখানে 1 হবে, তাই না? 9x স্কোয়ার বাই 225, একে ভাগ 25y স্কোয়ার বাই কত 225, আর এখানে ভাগ করবো 225 বাই 225। 225 যদি ভাগ করলাম মানে কোন কারণে 1 বানানোর জন্য, এখন কাটাকাটি করবো, 225কে 9 দিয়ে ভাগ করতে কত হয় করবা 225 ভাগ 9, তার মানে হচ্ছে 25। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে এক্স স্কোয়ার পাবো, নিচে 25। আবার এখানে যদি একইভাবে যায় কাটাকাটি করলে ওয়াই স্কোয়ার, আর এটা যদি করি আমরা পাবো 9, 225 ভাগ 25, এইভাবে করবো 9, কাটাকাটি করলে কত পাবো 9 কিন্তু নিচে বসবে, সমান সমান এটা কাটাকাটি করলে 1। বন্ধুরা আরেকটা লাইন আমাদের করা যায়, এক্স স্কোয়ার বাই 25 না 5 এর মতো স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে কত 3 এর মতো স্কোয়ার ইকুয়াল টু 1। এটা একটা সমীকরণ, এই সমীকরণের চেহারার দিকে তোমরা এখন বলতে হবে যে কক্ষের সমীকরণ তোমরা চেনো কিনা। হ্যাঁ এটা আমরা চিনি। এই সমীকরণটা আমি আবার একটু লিখতেছি, 5 স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। এর সাথে যদি আমরা একটু তুলনা করি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন তোমরা নিজেরাই বলো এটা কিসের সমীকরণ, এটা একটা আমাদের সমীকরণ আসছে, এটা একটা উপবৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এখানে যেটা বলছিল আমরা এটা লিখবো, সঞ্চার পথের সমীকরণটা উপবৃত্তের সমীকরণ লিখবো, অতএব দিয়ে লিখবো, সুতরাং সঞ্চার পথের সমীকরণটি এটিকে সমীকরণ বলো তো উপবৃত্তের সমীকরণ। উপবৃত্ত কিভাবে বুঝবো, এই উপর এবং নিচে স্কোয়ার থাকবে, মাঝখানে যোগ হবে, উপর নিচে আবার স্কোয়ার, দেখেছো এক্স এর নিচে আছে ওয়াই এর নিচে আছে এবং ডাইনি 1 থাকবে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। সমীকরণটি একটি উপবৃত্তের সমীকরণ। ওকে, এটা আমাদের অ্যান্সার, এরপর আর আমাদের কিছু করা যায় না। এখন আমাদের কি বলছিলাম আমরা একটা দেখিতে বলছি কি, নির্দেশিত সঞ্চার পথের নাম লিখছি, সমীকরণটা নির্ণয় করো। তাহলে সমীকরণ আমাদের নির্ণয় করা শেষ এবং এটা একটা যেটা পাইছি এটার নাম হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। ওকে, এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে নং গ আমাদের সমাধান করবো, একটু মাথায় রাখবে। গ নম্বরটা বন্ধুরা যতগুলো এই পর্যন্ত বোর্ড কোশ্চেন সলভ করছি, গ নম্বরটা একটু সম্পূর্ণ পৃথক অঙ্ক, একটু খেয়াল করবা। বলছে প্রমাণ করো যে আমি আলফা এইভাবে দিয়ে থাকি, আলফার পাওয়ার এস যোগ বেটার পাওয়ার এস সমান -1 যখন এস এর মান 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এমনভাবে একটা মান তৈরি করতে হবে এস এর মান 3 দ্বারা বিভাজ্য নয়, এরূপ পূর্ণ সংখ্যা আমাদের কেমন হবে। এই কথাগুলো দেখে আমরা সাধারণত হতাশার কিছু না, আমরা একটু বাস্তবে দেখি আমরা এর সাথে মিল হবে কোনটা। আমরা যেহেতু উদ্দীপকে এটা কাজ করে ফেলছি, এখানে আমাদের জেড এখানে কোথাও নেই, তাহলে এই উদ্দীপকটি কাজ করবে, এটা সহজ হিসাব। তাহলে এটা আগে আমরা লিখব। প্রদত্ত সমীকরণ ছিল পি স্কোয়ার যোগ পি যোগ 1 ইকুয়াল টু 0। এরকম যদি কেউ বলা হয় আমরা দ্বিঘাত সমীকরণ, দেখো বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে, পির পাওয়ারে 2 পি একটা পি নেই। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা সূত্র জানতাম এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। তদ্রূপ এখানে এক্স লেখা ছিল, দেখছো এক্স, এখানে এক্স এর পরিবর্তে আমি লিখবো পি। সূত্রে বলছে মাইনাস বি, মাইনাস লিখলাম, বি মানে কত এখানে বলো তো, পি এর সবকে বোঝানো হচ্ছে এখানে 1 প্লাস মাইনাস রুট দিয়ে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4, এ মানে কি পি স্কোয়ারের সব 1, আর সি মানে কত 1, এই যে লিখলাম। সূত্র বলছে 2 লিখলাম, এ মানে হচ্ছে এখানে কি মান পি স্কোয়ারের যে সবটা আছে এটা হচ্ছে এর মান, এই যে আমরা সূত্র লিখেছি, এটা হচ্ছে আমাদের 19 সূত্র ছিল এটা আর কি। সময় উৎপাদক করার জন্য আমাদের দ্বিঘাত সমীকরণের মাধ্যমে করা লাগতো, এইটাও আমাদের ছিল আর কি। 2 1 2 -1 প্লাস মাইনাস, এটা যদি ক্যালকুলেশন করে আমরা পাবো -3। এখন যে আমাদের এখানে বলছে যে মান দুইটা পাবা, এখান থেকে এর মাধ্যমে যে মানটা পাবো
পেতে হবে বা এই মূল থেকে যেটা পাবার সমীকরণ থেকে একটা আলফা ধরবো একটা বেটা ধরবো। তাহলে আমরা দুইটা মান পাইছি, একটা প্লাস মান একটা মাইনাস মান। প্লাস মানের অর্থ কি একটা যোগ আর একটা বিয়োগ। আলফা সমান সমান এই মানটা যোগ দিয়ে লিখেছি আলফা এবং বেটা দিয়ে লিখেছি মাইনাস, তাহলে দুইটা মান পেলাম। এখন এককের কাল্পনিক ঘনমূল আমরা দুইটা জানি, 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই তিনটা আমরা সাধারণত জানি। তা কাল্পনিক ঘনমূল যেহেতু আমাদের এখানে 1-এর ব্যবহার নেই, আলফা বেটা, অর্থাৎ আমরা দুইটা মান ধরে নেব ওমেগা আর ওমেগা স্কোয়ার। এখন যেটা লিখেছি প্রথম যে মানটা এটা সমান ওমেগা ধরে নিয়েছি আর পরে যে মানটা ওমেগা স্কোয়ার ধরে নিয়েছি, এটা হচ্ছে কাল্পনিক ঘনমূল দুইটা মান। যদি তিনটা থাকতো আমরা প্রয়োজনে 1ও ধরে নিতাম। ওকে, এখন প্রদত্ত রাশি ছিল আলফার পাওয়ার এস যোগ বেটার পাওয়ার এস। আলফার যে মানটা পেয়েছি কত দেখো তো, বর্তমানে কিন্তু এই মানটা এই যে লিখে ফেলছি। এখানে দেওয়া যা হাফ, সামনে দেওয়া একই জিনিস, এস বসলো যোগ, বেটার মানও সেমভাবে মানটা বসালাম এস। এখন এটুকুর মান আমরা কত পেয়েছি, এটুকুর মান ওমেগা, ওমেগার পাওয়ার এস, আর এটুকুর মান কত পেয়েছি ওমেগা স্কোয়ার, এই যে আমরা বের করে নিয়েছি আর কি এস, ওমেগা এস, এটা যদি আমরা গুণ করি ওমেগা 2s। এখন যেটা আমরা যাচ্ছি দেখো আমাদের অঙ্ক যেটা আছে আর কি, মূলত এখানে বলছিল যে 3 দ্বারা বিভাজ্য নয়, আবার বলছে 3 দ্বারা বিভাজ্য হবে না, এটা পূর্ণ সংখ্যা। এখন আমাদের ওখানে 3 বলছে না, আমরা 3 লিখলাম। n তো হচ্ছে নাম্বার, সংখ্যা। এর সাথে আমরা পূর্ণ সংখ্যা বলতে বুঝি 0 হতে পারে, 1, 2, 3 অসীম পর্যন্ত হতে পারে, -1 হতে পারে, তাই না, অসীম পর্যন্ত। এখন আমি ধরে নিচ্ছি 3n + 1 অর্থাৎ 1 ধরে নিচ্ছি, n বিলংস অর্থাৎ পূর্ণ সংখ্যা। এবার তোমরা একটু বুঝো যে কেন ধরে নিয়েছি। প্রদত্ত রাশি যেটা আছে এই ওমেগা লিখলাম, এসের পরিবর্তে এই এসের পরিবর্তে আমি এই মানটা এখন বসাবো, যোগ এই মানটা লিখলাম, এর পরিবর্তে এসের পরিবর্তে আমি এটা বসালাম, এই ওমেগা স্কোয়ার বসালাম। ওকে, ওমেগা স্কোয়ার এই, আর এসের যে মানটা আমি বসালাম। এখন একটু খেয়াল করবা যে ওমেগা এই 3 আছে, 3-এর সাথে গুণ হয়, আর এখানে যেটা লিখলাম ওমেগা দিয়ে একবার একে গুণ, আমরা ওমেগা দিয়ে একে গুণ, ওমেগা যদি একে গুণ করা হয় তাহলে ওমেগা 3 পাওয়ার n আসে। এখানে যোগ থাকলে আমরা গুণ সম্পর্ক জানি, ওমেগা দিয়ে 1 কে গুণ করলে ওমেগা, যোগ লিখলাম। সেমভাবে ওমেগা 3 এখানে আসে, 2 দিয়ে গুণ করলে 2n হয়, যোগ ওমেগা স্কোয়ারের সাথে গুণ করলে ওমেগা স্কোয়ার বসে। এখন আমরা যেটা জানি বন্ধুরা, ওমেগা 3টের মান আমরা জানি 1, আর 1-এর পাওয়ারে যদি n কেন 1-এর পাওয়ারে 100 দাও তাও 1 এক কথায়, তাহলে এক কথায় এটা সম্পূর্ণ বাদ। এখানে ওমেগা থাকে যোগ, এটাও যদি আমাদের বাদ যায় তাহলে এখানে থাকে ওমেগা স্কোয়ার। আর এইটুকু সূত্র আমরা জানি 1 + ওমেগা স্কোয়ার সূত্র, মানে আমরা 0 জানি, ওমেগা + ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কি জানি, +1 বসালে -1 জানি। ওকে, তাহলে এখন যে মান পাইছি সেটা হচ্ছে আমাদের কি -1। এখন এখানে আমাদের প্রশ্নে বলা আছে যে এস এর এমন মান 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে আবার একটা আমাদের খেয়াল করবা, এই দুইটা আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা কিন্তু -1 হতে হবে। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু আসছে, দেখো খেয়াল করবা তোমরা, উত্তর যেটা আসছে সেটা কিন্তু -1, পরে 1-এর পরিবর্তে এবার 2 ধরবো। এবার এখানে 3n কিভাবে আসলাম, যদি বড় শর্টকাট টেকনিক আরো সুবিধা হয়, 3 লিখবো, 3 দ্বারা প্রশ্নে লেখা আছে 3, আর n হচ্ছে নাম্বার, এখানে যোগ দিছি +1, মানে পূর্ণ সংখ্যা, +1 হতে পারে, +2 হতে পারে, আবার মাইনাস হতে পারে। এখন আমি যদি এখানে 2 ধরি, +2 ধরি, একই মান আসে, একটু তোমরা একটু নিজেরাই খেয়াল করে দেখবা। 3n + 2 যদি এখানে বসাই দিয়ে দেই, ক্যালকুলেশন তোমরা নিজেরা করবা, করলে একই মান আসবে। কোন মান আসবে, -1 ঘুরে ফিরে। এই জন্য আমি কিন্তু এখানে লিখছি একই মান আসে। এখন তোমরা একটু প্রয়োজনে করবা, করার পরে যদি তোমাদের না মিলে তখন কমেন্টে জানাবে স্যার আসে নাই বা কিছু। তাই লিখেছি এস এর মান 3 দ্বারা বিভাজ্য না হলে, এনের যে আবার দেখো এস এর যে মানটা, এস এর মান কত লিখেছি দেখো তো, এস এর মান 3n + 1 না, 3 দ্বারা বিভাজ্য না। এই সংখ্যাটা আমরা যদি 3 দ্বারা ভাগ করি বিভাজ্য হচ্ছে না, আবার একে যদি আমি ভাগ করি তাহলে 3 দ্বারা এটাও বিভাজ্য না, তাহলে কিন্তু আমাদের মান কিন্তু আবার মিলতেছে। তাহলে এস এর এমন একটা মান আমরা ধরবো, 3 দ্বারা যদি ভাগ করার চেষ্টা করি কখনো সেটা মিলবে না, এবং এই প্রমাণটা আবার -1 হতে হবে, মানে মিলবে। তদ্রূপ আমরা